হ্যালো বন্ধুরা, গল্প জগতে তোমাদের স্বাগতম। তোমরা কি এমন কাউকে চেনো যে ভাত খেতে ভুলে গেলেও ফোনের স্ক্রিন থেকে চোখ সরাতে পারে না? এই ডিজিটাল যুগে ফোনের নেশা মানুষকে পাগল করে দেয় জানতাম, কিন্তু ভূতকেও যে স্মার্টফোনের ভূত এমনভাবে ধরবে সেটা কি কখনো ভেবেছ? আজকালকার পেতনিরা আর শ্যাওড়া গাছে বসে পা দোলায় না। তারা এখন ব্যস্ত থাকে ইনস্টাগ্রামে রিলস বানানো আর ফেসবুক লাইভ নিয়ে। আজ তোমাদের বলবো এমনই এক ডিজিটাল পেতনির গল্প, যে মানুষের রক্ত নয় বরং মানুষের ফোনের ডেটা আর হাই স্পিড ইন্টারনেট খুঁজে বেড়ায়। গল্পটা শুরু হয় ছোট্ট টুম্পাকে দিয়ে। বেচারি টুম্পা যখন রান্নাঘরে মন দিয়ে কাজ করছিল, ঠিক তখনই তার সামনে হাজির হলো এই ভয়ঙ্কর অথচ অদ্ভুত এক পেতনি। তার এক হাতে ফোন, অন্য হাতে রিং লাইট। সে টুম্পাকে ভয় দেখানোর বদলে জিজ্ঞাসা করল, এই মেয়ে, এখানে নেটওয়ার্কের স্পিড কেমন রে? একটু হটস্পটটা অন করবি? পেতনির পাল্লায় পড়ে টুম্পার অবস্থা এখন তফারফা। কিন্তু কেন এই পেতনি মোবাইলের জন্য এত পাগল? আর টুম্পাই বা কিভাবে এই আজব বিপদ থেকে মুক্তি পাবে? ডিজিটাল পেতনির সেই হাড় কাঁপানো আর হাসির রহস্য জানতে আজকের এই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখো। চলো শুরু করা যাক। টুম্পা যখন ভয়ে থরথর করে কাঁপছে, তখন পেতনি তার লম্বা নখ দিয়ে মোবাইলের স্ক্রিনে অনবরত স্ক্রোল করে যাচ্ছিল আর বিড়বিড় করে বলছিল, শিট, নেটওয়ার্ক একদম জিরো, ফলোয়ারের সব তো চলে যাবে। টুম্পা সাহস সঞ্চয় করে বলল, আপনি পেতনি হয়ে রিং লাইট আর মোবাইল দিয়ে কি করছেন? পেতনি এক অদ্ভুত হাসি দিয়ে বলল, আরে বুড়ি, দিনকাল বদলেছে না, এখন আর ভয় দেখিয়ে পেট ভরে না, এখন ভিউজ আর লাইক দিয়ে পেট ভরাতে হয়। আমি হলাম এই এলাকার 1 নম্বর ইনফ্লুয়েন্সার পেতনি, কিন্তু এই রান্নাঘরে নেটওয়ার্ক কেন নেই? তুই কি জানিস না আজ রাতে আমার মেগা লাইভ স্ট্রিমিং আছে? টুম্পা অবাক হয়ে দেখল পেতনিটার চোখ দুটো আগুনের মতো লাল ঠিকই, কিন্তু সেই চোখে ভয়ঙ্কর রাগের বদলে নেটওয়ার্ক না পাওয়ার এক চরম হতাশা। আসলে এই পেতনিটি আগে এই গ্রামেরই একটা মেয়ে ছিল, যে একটা গাছের মাথায় উঠে সেলফি তুলতে গিয়ে পড়ে মারা গিয়েছিল। মরার পরেও তার মোবাইলের নেশা কাটেনি। টুম্পা বুদ্ধি করে বলল, আমার কাছে একটা হাই স্পিড রাউটার আছে, কিন্তু সেটা চালাতে গেলে একটা গোপন পাসওয়ার্ড লাগে। আপনি যদি আমাকে ক্ষতি না করার কথা দেন, তবেই আমি সেটা দিতে পারি। পেতনি অস্থির হয়ে বলল, তাড়াতাড়ি বল, আমার লাইভ শুরু হতে আর মাত্র 2 মিনিট বাকি। তুই যা চাবি আমি তাই দেব। কিন্তু ঠিক তখনই একটা অদ্ভুত কাণ্ড ঘটল। টুম্পা যেমনই তাকে পাসওয়ার্ড দিতে যাবে, অমনি পেতনির ফোনের স্ক্রিনটা একদম ঝিলমিল করে কালো হয়ে গেল। পেতনি চিৎকার করে উঠল, কি, আমার ফোনটা এমন করছে কেন? টুম্পা, তুই কি আমার ফোনে কোনো জাদু করলি? টুম্পার নিজেরও মাথা ঘুরতে লাগ, কারণ সে তো কিছুই করেনি। হঠাৎ দেখা গেল রান্নাঘরের এক কোণে রাখা কালি পড়া পুরনো একটা হাড়ি থেকে ধোঁয়া বেরোচ্ছে, আর সেই ধোঁয়ার ভেতর থেকে ভেসে এলো এক গম্ভীর কণ্ঠস্বর, ডিজিটাল জগতে আমার অনুমতি ছাড়া লাইভ করা নিষেধ। আপনারা কি ভাবছেন সেই হাড়ির ভেতর থেকে কে বেরোল? তবে কি কোনো বড় রাক্ষস? উত্তরটা জানতে হলে কিন্তু একটু ধৈর্য ধরতে হবে। তবে তার আগে তোমরা যারা আমাদের এই বাংলা কার্টুন গল্পগুলো পছন্দ করছো, তারা এখনই গল্প জগৎ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দাও। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিও, আর খারাপ লাগলে কমেন্টে জানিও কেন ভালো লাগেনি। তোমাদের কমেন্টই আমাদের পরবর্তী ভিডিও বানাতে সাহস যোগায়। ধোঁয়া সরে যেতেই দেখা গেল এক অদ্ভুত ছোট বামন ভূত, যার হাতে একটা পুরনো আমলের ভাঙা ল্যাপ। সে হলো এই এলাকার ডেটা রাক্ষস। পেতনির দিকে তাকিয়ে বলল, তুই গত 3 দিন ধরে এই গ্রামের সব ইন্টারনেট ডেটা একাই শেষ করে ফেলেছিস। গ্রামের মানুষেরা এখন আর ভিডিও দেখতে পাচ্ছে না, বাচ্চারা কার্টুন দেখতে পারছে না। তোর লাইভ করার শখ আমি আজ ঘুচিয়ে দেব। পেতনি এবার রেগে আগুন। সে তার রিং লাইটটা তলোয়ারের মতো হাতে নিয়ে বলল, আমার লাইভে বাধা দিবি না ডেটা রাক্ষস, তোকে আমি ব্লক করে দেব। শুরু হলো ডিজিটাল পেতনি আর ডেটা রাক্ষসের এক অদ্ভুত যুদ্ধ। একদিকে রিং লাইটের ঝিলিক, আর অন্যদিকে ল্যাপটপ থেকে বের হওয়া অদ্ভুত সব ভাইরাসের আক্রমণ। টুম্পা এক কোণে দাঁড়িয়ে ভাবছিল, মানুষের ফোনের নেশা যে ভূতদেরও এমন অবস্থায় ফেলবে সেটা সে স্বপ্নেও ভাবেনি। কিন্তু গল্পের আসল টুইস্টটা ছিল অন্য জায়গায়। যখন পেতনি আর রাক্ষস লড়াইতে ব্যস্ত, তখন টুম্পা চট করে ডেটা রাক্ষসের ল্যাপটপটা নিজের হাতে নিয়ে নিল। সে দেখল ল্যাপটপের স্ক্রিনে একটা ফাইল ডাউনলোড হচ্ছে, যেটার নাম গ্রামবাসীদের মুখ। টুম্পা কি পারবে সেই ফাইলটা ডাউনলোড করে এই 2 উপদ্রবের হাত থেকে গ্রামকে বাঁচাতে, নাকি পেতনি তার রিং লাইটের পাওয়ার দিয়ে টুম্পাকেই কোনো বিপদে ফেলে দেবে? বন্ধুরা, ডিজিটাল পেতনির এই লড়াই এখন কোন দিকে মন নেবে? টুম্পা কি শ্বেতা কি শেষ পর্যন্ত ইন্টারনেটের পাসওয়ার্ড দেবে, নাকি সে নিজেই কোনো নতুন চাল চালবে? সব প্রশ্নের উত্তর মিলবে পরবর্তী পর্বে। আজকের এই ভৌতিক ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও। আমাদের গল্পজগৎ চ্যানেলে এমন আরও নতুন নতুন রোমাঞ্চকর ঠাকুরমার ঝুলি, বাংলা কার্টুন ভিডিও, নীতিকথার গল্পসহ
আরও অসংখ্য সব আনকমন রূপকথার গল্প রয়েছে। যদি হাতে সময় থাকে তবে সেগুলোও একবার দেখে আসতে পারো। খুব শীঘ্রই ফিরছি মোবাইল পাগল পেতনির দ্বিতীয় পার্ট নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর মোবাইলের নেশা একটু কমিয়ে আমাদের গল্পগুলো দেখো। শুভকামনা সবাইকে।